সকালবেলা এই এক রুটিন, তাই না আমাদের মতো গৃহবধূদের। তো দেখো অনেক কিছু রান্না করেছি, আলুর ঝোল, তারপরে করলা ভাজা, আলু ভাজা। ছেলের জন্য আলু ভাজা লাগবেই, যদি ওর মন মতো কিছু রান্না না হয় তো আলু ভাজাটা লাগবে। আর এদিকে কুমড়ো শাক খুব খেতে ইচ্ছে করছিল, তো কুমড়ো শাক নিয়ে এসছে। কুমড়ো শাকটা দুরকমভাবে করব, একটা রসুন দিয়ে করব, একটা হচ্ছে পোস্ত বাটা দিয়ে করব। তো আগে আমি নিরামিষটাই করে নিচ্ছি। এখানে কালো জিরে ফোড়ন দেব, আর হচ্ছে শুকনো লঙ্কাটা আগে ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে কালো জিরেটা ফোড়ন দেব। কালো জিরেটা না দেওয়ার সাথে সাথে পুড়ে যায়, এটা বেশিক্ষণ দিয়ে নাড়াচাড়া করতে হয় না। এবার আমি এখান থেকে আধাটারও একটু বেশির মতো আর কি নিরামিষ করব। তো নিরামিষটা করলে কি হবে, আমরাও খেতে পারবো, মা বাবাও তো খাবেই। আর রসুন দিয়ে করব, যেটুকু হবে মানে আমাদের দুজনের জন্য, ছেলে একটু যদি খায় খাবে। তো এটা করে নিচ্ছি, দেখো প্রায় হয়ে গেছে। এটা শুকনো শুকনোই করব। আর এদিকে আমার আমিষ কড়াইটাও বসিয়ে দিয়েছি, যেটা নামিয়ে নিয়ে অনেকটাই রসুন দেবো। তো ছেলে বলছে দাও না মা, আমি একটা থেতো করে দিই। তো বেশি থেতো হয়ে গেছে, অনেকটাই বেশি, মানে আমি যেরকম চেয়েছিলাম তার মধ্যে ছেলে এসে বললো যখন, ওকে না দিয়ে পারছি না, তো ওকে একটু দিলাম থেতো করার জন্য। এবার কালো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম, আর এই রসুনটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন যখন কোনো কিছুতে এরকম দেবে তখন একটু ভাজা ভালো না হলে না একদমই ভালো লাগে না, একটা কাঁচা রসুনের বাজে গন্ধ থাকে। তো লাল লাল করে এটা ভেজে নিই, তারপরে শাকটা দিয়ে দেবো। তো আমার রসুনটা ভাজা হয়ে গেছে, অতটা তো তোমাদের সাথে দেখানো যাবে না, তো ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, আমি কেটে ছেটে দিচ্ছি। আর এখানে আমার রান্না এটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। আর আমার না কি হয় বলো তো, শাক আমার ভীষণ প্রিয় একটা মানে আইটেম বলতে পারো। যে কোনো শাক আমার ভীষণ ভালো লাগে খেতে, আর যদি সবুজ শাকটা থাকে না আরও ভালো লাগে। তো এখনকার দিনের মানে ভেজাল দিনে মানে শাক সবজি এগুলো যদি এরকম কালারটা থাকে, তাহলে সত্যিই মনে হয় না প্রোটিন জাতীয় কিছু খাবার পেটে গেল, যা মানে শরীরের পক্ষে খুবই মানে ভালো। এত সব জিনিস বেরিয়েছে যেটা মানে খেয়ে হজম তো হচ্ছেই না, উপরন্তু আরও শরীরের ক্ষতি হচ্ছে। এখনকার দিনে দেখো আম বেরিয়ে গেছে, সেই আম যদি খাওয়া হয়, মানে আমের এখনও আঁটি টাটি হয়নি কিন্তু আমগুলো পেকে গেছে। যাই হোক, তো রান্নাটা কমপ্লিট করে নিলাম। গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। রান্না কমপ্লিট করেছি, এখন আসছি মেয়ের কাছে, দেখি কী করছে। তো দেখো ছেলে চলে এসছে, আজকে ওদের শনিবার এক্সামের জন্য শনিবার দিনও মানে ক্লাস হচ্ছে। তো আজকে 12:50 ছুটি ছিল, তোর বাবা নিয়ে এসছে। আর এইদিকে চকলেট নিয়ে এসছে, দেখো বুনুকে দেবে না বলে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, দেখেছো? ওর বুনু দেখলে মানে যেটুকু ওর হাতে আছে সবটুকু নিয়ে নেবে বলে লুকিয়ে খাচ্ছে। তাই বললাম বুনুকে একটু দাও, তুমি ঘরে এসে খাও, ওরকম করে একা একা খেতে হয় না, যদি খাও তাহলে আলাদা। মানে ওই দেখো আবার ওই ঘরে গিয়ে লুকিয়ে খাচ্ছে, মানে কোনো রকমে বোনকে দেবে না। আর বোন তো বুঝে গেছে যে ওর দাদা ভাইয়ের হাতে কিছু একটা আছে। ওই দেখো, দেখেছো কি শুরু করেছে। তো এদিকে পতিদেব লস্যি নিয়ে এসছে, আর তিনজনের জন্য তিনটে। আর ছেলে লস্যি মোটে খায় না, একদমই খায় না, ও দই জাতীয় কোনো খাবারই খেতে চায় না। তো মেয়ে তো যখন ও যে কিছু একটা দেখলে ওর সেটা লাগবে আর কি। আর ছেলে এদিকে বললাম বাবা তুমি একটু বুনুকে দাও, বলছে মা একটুখানি দেবো, একদম একটু। তো একটু লস্যি আমার হাতের থেকে খাচ্ছে, বলছে একদমই ভালো লাগে না। যাই হোক চলো একটু বাজার যাব আবার, মানে ভাইয়ের বিয়ে রবিবারে, বৌভাত আর কি। বিয়ে তো হয়ে গেছে, বৃহস্পতিবার ছিল, এবার রবিবার দিন হচ্ছে বৌভাত। তো আজকেই আমি ভাবছি যে গিফট কি কিনবো, মানে কেনাকাটা যেটুকু থাকে, মানে আমার ওরকম তো কেনাকাটার কিছু থাকে না। তো আমার পতিদেব বলছে তুমি এই অনেক দিনের শখ, আমি জীবনে এই ড্রেসটা পরিনি, তো বরমশাই সেটা কিনে দেবে বলছে, আমার ইচ্ছে নেই। তো এখন যাচ্ছি একটু বাজারে একটা জিনিস কিনতে, তোমাদের সাথে দেখাবো কি জিনিসটা কিনছি আমি। প্রচণ্ড রোদ, এখন 3টে বাজে। তো চলো কোন দোকানে যাচ্ছি কি সব তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দোকানে চলে এসেছি, তো উপরতলায় আছে বললো, যেটা আমি কিনতে এসছি আর কি। তো দুপুরবেলায় দাদাই আছে, মানে দুপুরে ফাঁকা থাকে। আর যে আজকে বেশ একটু রোদ পড়েছে, খুব গরম। তো দেখো আমি এই দোকানটায় দেখছি যে কি আছে না আছে, মানে কোনটা নেব,
অনেক কিছুই নিতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবো, হাত খালি। যাই হোক, তো যেটা নিতে এসেছি সেটা পছন্দ করি, তো আমি একটু দেখব, দেখে যদি এখানে পছন্দ হয় এখান থেকে নেব, না হলে আমি অন্য দোকানে যাব। তো বরকে আবার ফোন করব, আমি কনফিউশন মানে আমার লাগছে কোনটা ছেড়ে কোনটা নেব। তো বরকে ফোন করলাম, ও আসছে, ততক্ষণ আমি একটু ওয়েট করছিলাম। আর তারপরে কিনে টিনে দিয়ে এসেছি মানে বান্ধবীর কাছে বানাতে। আর এদিকে বাড়িতে চলে এসে দেখো ছেলে আর ওর বন্ধুরা খেলছে, কারণ আর্ট ম্যাম এসেছিল আর্ট শেখানোর জন্য, তো ওরাও আমাদের বাড়িতে শেখে আর্ট। আর এদিকে আমার সোনামা ওর বাবার কাছে বলছে নান নান, মানে গানকেও নান বলে, দেখলেই হয় ওর বাবার ফোনে গান শুনতে ভীষণ পছন্দ করে। আর এই যে দুজন চলে এসছে ওর বন্দুক নিয়ে খেলতে। আর বৃষ্টি পড়ছে বলে যেতে পারছে না, একটু খেলছে। আর ম্যামও বসে আছে নিচে। তো আমি এদিকে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, সেই একটুখানি ছেলেকে খাওয়ানোর সময় একটুখানি খেয়েছিলাম, মানে ও যেটুকু খেয়ে পারেনি সেটুকুনি ভাত, আর খাইনি। তো আমার খুব খিদে পেয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি, ম্যামকে চা দিয়ে এসেছি, ভাত হয়ে গেলে আমি খেয়ে নেব, কেউ খাক আগে না খাক, আমার খিদে বেশি পেয়ে গেলে না ভীষণ মাথা ব্যথা করে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।